প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে তার সরকার। বলেন, যারা বিএনপিকে ভোট দিয়েছে, যারা দেয়নি কিংবা যারা ভোটই দেয়নি, সরকারের প্রতি সবার অধিকার সমান। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে কথা বলেন তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে বিস্তারিত। বিসমিল্লাহির রহমানির রহিম। শুক্রবার রাতে জাতির উদ্দেশ্যে প্রথমবারের মতো ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাধীনতা অর্জন ও সার্বভৌমত্ব রক্ষার শহীদদের স্মরণ করেন বক্তব্যের শুরুতেই। আপামর জনগণকে অভিনন্দন জানান তিনি। কৃতজ্ঞতা জানান তাদের ওপর আস্থা রেখে সরকার গঠনের সুযোগ দেয়। আমি দেশবাসীকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই। প্রধানমন্ত্রী বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণতার আদর্শে রাষ্ট্র পরিচালনা করবে সরকার। বিএনপি থেকে নির্বাচিত কোনো সংসদ সদস্য সরকারি সুবিধা নিয়ে ট্যাক্স ফ্রি গাড়ি আমদানি করবেন না এবং প্লট সুবিধাও নেবেন না। আমি আপনাদের সামনে বলেছিলাম, রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপি সরকার মহানবীর ন্যায়পরায়ণতার আদর্শ অনুসরণ করবে। আমি মনে করি বিএনপির সংসদীয় দলের এই সিদ্ধান্ত ন্যায়পরায়ণতার আদর্শেরই একটি অন্যতম প্রতিফলন। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনমনে শান্তি এবং নিরাপত্তা ফিরিয়ে আনাই বিএনপি সরকারের প্রধান অগ্রাধিকার বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। জনজীবনে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করছে। দেশের প্রতিটি সাংবিধানিক এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান চলবে বিধিবদ্ধ নীতি নিয়মে। দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব, প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয়। আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন গ্যাস, বিদ্যুৎ ও পানি সরবরাহের প্রতিশ্রুতি দেন তিনি। আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, রামাদানের পবিত্রতা রক্ষার্থে এই মাসটিকে আপনারা ব্যবসা মুনাফা লাভের মাস হিসাবে পরিগণিত করবেন না। দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়, এই ব্যাপারে ব্যবসায়ীরা দয়া করে সতর্ক থাকবেন। পবিত্র রামাদান মাসে রোজাদারগণ বিশেষ করে ইফতার, তারাবি, সেহরি এই সময়গুলোতে নিরবিচ্ছিন্নভাবে গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ পেতে চান। এই বিষয়টি নিশ্চিত করতে এরই মধ্যে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছি। অপচয় রোধ করে কৃচ্ছ্রতা সাধন প্রতিটি মুসলমানের ঈমানি দায়িত্ব। অফিস আদালতে বিনা প্রয়োজনে কিংবা প্রয়োজনের অতিরিক্ত গ্যাস, বিদ্যুৎ, পানি খরচের ব্যাপারে সচেতনতা অবলম্বন করাও ইবাদতেরই অংশ বলেই আমি মনে করি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দলমত, ধর্মবর্ণ নির্বিশেষে পাহাড়ের কিংবা সমতলের প্রতিটি নাগরিকের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করতে জনগণের ভোটে নির্বাচিত এই সরকার প্রতিজ্ঞাবদ্ধ। দলমত, ধর্ম, দর্শন যার যার, রাষ্ট্র সবার। প্রধানমন্ত্রী জানান, সরকারের অগ্রাধিকারের তালিকায় আছে যানজট নিয়ন্ত্রণ, রেলপথের উন্নতি, দক্ষ জনশক্তি তৈরি, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তির উন্নয়নের মতো বিষয়গুলো। দেশের প্রতিটি নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। পতন ঘটিয়ে